আজকে রান্না করব মাটন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো এই যে দেখো, আমি কড়াইটা বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। মাটন রান্না করার সময় এভাবে যদি আলুটা ভেজে দাও তাহলে টেস্টটা আবার দ্বিগুণ হয়ে যায়। তোমরা কে কে এভাবে মাটন রান্না করার সময় আলু দাও অবশ্যই জানাবে। তো দেখো, এখানে বেশি কিছু মশলা দেব না, সিম্পলের মধ্যেই রান্না করব। জানোই তো গরমের দিন বেশি মশলা খাওয়া যায় না। তো রসুন, আদা, পেঁয়াজ, গুঁড়ো লঙ্কা আর হচ্ছে গরম মশলার প্যাকেট, এই কয়টা মশলা দিয়ে রান্নাটা করব। তো প্রথমেই তেলের মধ্যে রসুন, তারপর পেঁয়াজ, কয়টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন মাংসটা দিয়ে দিবে। প্রথমেই তো হলুদ গুঁড়োটা একটু দিয়েছিল, তো এখন আর বেশি দিবে না, হালকা একটু দিলেই হবে, তাহলেই কালারটা ভালো চলে আসবে। আর যেহেতু সিম্পলের মধ্যে রান্না, বেশি কিছু দিব না। তো এই যে দেখো, এখন ভালো করে কষানো হয়ে গেছে আমাদের। তারপর জল দিয়ে দিল। আর মাংসটা আজকে একটু পাতলা ঝোল করব, কারণ হচ্ছে তোমার কয়েকদিন থেকে কষা মাংস খাচ্ছি, তো আজকে মন চাইলো যে একটু হালকা ঝোল খাই। তো আমি আজকে কলা পাতার মধ্যেই খাবো, কারণ মাংস দিয়ে কলা পাতার মধ্যে খাওয়ার ইসেটাই আলাদা, তাই না বলো? তোমরা কে কে কলা পাতার মধ্যে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো আমি এই যে দেখো, একটা ঘেয়ার সবজি নিয়ে নিচ্ছি, আর এখানে সরু ছোট ছোট আলুগুলোর ভাজা, তারপর মাটন নিয়ে নিচ্ছি। বেশি কিছু আইটেম করিনি, তিনটাই সিম্পলের মধ্যে। কিন্তু কলা পাতায় খাওয়ার সময় না সিম্পল আইটেমগুলো অনেকটাই টেস্টি লাগে খেতে। আমি না মাঝে মাঝেই কলা পাতার মধ্যে খাই। আমার ঠাকুরদাদাকে বলি যে আমার জন্য কলা পাতা নিয়ে আসো, আমি কলা পাতার মধ্যেই খাবো। তো এখন তো গরমের দিন, কলা পাতায় খাওয়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো রান্নাবান্না অনেকটাই টেস্টি হয়েছে, সিম্পলের মধ্যে ভালো হয়েছে, হালকা পাতলা ঝোল। গরমের সময় এইরকম খাওয়াটাই বেস্ট, বেশি মশলা দিয়ে খাওয়া উচিত না, শরীরের পক্ষেও খারাপ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।